দুই বউ নিয়ে একই বিছানায় ঘুমানো জায়েজ আছে কিনা। দেখুন, অনেক সময় দেখা যায় যে আপনি বিবাহ করেছেন, আপনি একাধিক বিবাহ করেছেন। একাধিক বিবাহ করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আপনার সামর্থ্য হয়, আপনার যদি অ্যাবিলিটি থাকে, বা আপনার যদি শরীরের শক্তি থাকে বা ক্ষমতা থাকে, তাহলে আপনি একের অধিক বিবাহ করতে পারেন। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়মটা কি জানেন? বউ রাখতে পারে কতবা না রাখতে পারুক, টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, বিবাহ করার জন্য আমরা এক্সপার্ট। আমরা এক বউর এক স্ত্রীর হক আদায় করতে পারি না, আবার আরেকটাকে বিবাহ করার জন্য আপনি পাগল হয়ে যান। অনেক সময় আমি এমন লোকও আমি দেখি, তার ঘরের জায়গাটুকু নাই, বিবাহ করছে 5টা 6টা 7টা 8টা। আহা, আমরা জানি না। আবার আমরা কি করি, রাস্তাঘাটে দোকানপাটে আমরা বলি একজন পুরুষের 4টা বিবাহ করতে পারে, কি সমস্যা হয়েছে? আরে মিয়া, সমস্যা তো আপনার, আপনি তো এক স্ত্রী রাখার মতো যোগ্যতা আপনার নাই, আপনার তো সেক্সুয়াল পাওয়ারও আপনার নাই, ক্ষমতা আপনার নাই, টাকা পয়সা আপনার নাই। তাহলে আপনাকে কে বলছে যে আরেকটা বিবাহ করার জন্যে? যেই মানুষটা এক স্ত্রী রাখার ক্ষমতা নাই, ওই মানুষটা যদি দ্বিতীয় বিবাহ করে, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন আমাকে একজনে প্রশ্ন করেছেন, হযরত, দুই বউকে একই বিছানায় রাখা জায়েজ আছে কিনা? না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন আপনার ঘর মাত্র একটা, কিন্তু আপনি বিবাহ করেছেন 2টা। এখন ঘর যদি একটা হয়, তাহলে একই বিছানাতে যদি আপনি 2 স্ত্রীকে রাখেন, বা একই খাটের মাঝে যদি 2 স্ত্রীকে রেখে যদি আপনি মাঝখানে ঘুমান, তাহলে মনে রাখতে হবে ঘুমাতে পারেন, কিন্তু তাদের সাথে সহবাস করতে পারবেন না। কারণ একজন নারীর সামনে আরেকজন নারীকে উলঙ্গ করা একেবারে নাজায়েজ, এটা হারাম করে দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে এই যে আমাদের এখন শীতকাল আসতেছে আমাদের সামনে, ছেলেরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, মেয়েরাও ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু আমাদের এখন শীতকাল আসতেছে, একই কম্বলের নিচে 2জন ছেলে ঘুমাতে পারবে না, এটা নিষেধ। এটা নিষেধ, এটা হাদিসের কথা। একই কম্বলের নিচে 2জন নারী ঘুমাতে পারবে না, এটা নিষেধ, এটা হাদিসের কথা। কারণ অনেক সময় দেখা যায় রাতের বেলা ঘুমানোর পর আমরা অনেক আবিজাবি স্বপ্ন দেখি। হ্যাঁ, অনেক সময় স্বপ্ন দেখার পর আপনি আপনার বন্ধুকে নিয়ে ঘুমিয়েছেন, কিন্তু আপনি রাত্রে স্বপ্ন দেখতেছেন আরেকজনের সাথে সহবাস করতেছেন, তখন আপনি আপনার বন্ধুকে ঝাঁটা দিয়ে ধরলেন। এই জন্য এটা হাদিসের ভিতরে আসতে নিষেধ। মহিলাদের ক্ষেত্রে এমন হয়, পুরুষের ক্ষেত্রে এমন হয়, এটা হারাম, এটা নিষেধ। একই কম্বলের নিচে 2জন নারী, একই কম্বলের নিচে 2জন পুরুষ একসাথে ঘুমানো নিষেধ। ঠিক তদ্রূপভাবে যদি আপনি দেখেন যে আপনার 2জন স্ত্রী আর ঘর হচ্ছে একটা, তাহলে মাঝখানে একটা পার্টিশন দিবেন, ওই পার্টিশনের ওই জায়গাতে আপনার একজন স্ত্রী থাকবে, আর আপনার সাথে যদি আপনি যাকে প্রয়োজন মনে করেন আপনার সাথে আরেকজনকে রাখবেন। কিন্তু 2জন স্ত্রীকে একই বিছানার মধ্যে ঘুম পাতিয়ে যদি আপনি যদি আরেকজনের সাথে সহবাস করেন, খেলাধুলা করেন, তাহলে ওই স্ত্রীর মনে মারাত্মক লেভেলের কষ্ট পাবে। এই জন্য রাসূল বলেছেন না, এটা কখনো করা যাবে না, এটা নিষেধ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আবারও বলি, আপনার যদি আসলে আমরা অনেক সময় বলি যে 2 বিবাহ 3 বিবাহ করা জায়েজ আছে, কার জন্য জায়েজ আছে? আপনার টাকা পয়সা আছে, তারপর আপনার জন্য জায়েজ নাই। তাহলে কি করতে হবে? যদি আপনার এইরকম শরীরে শক্তি থাকে যে একই বউর মাধ্যমে আপনার যৌন চাহিদা কন্ট্রোল হচ্ছে না, আপনার যৌন চাহিদা শেষ হচ্ছে না, আপনার একজন স্ত্রী থাকলে তারপর আপনি হারাম কাজে জড়িত হওয়ার সম্ভাবনা 99%। এমনটা যদি হয়, তাহলে আপনি আবার আরেকটা বিবাহ করতে পারেন আপনার যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার জন্যে। কিন্তু আমরা তো একজন স্ত্রী রাখার মতো ক্ষমতা নাই, একজন কি বলবো 4টা 5টা করে আমরা বিবাহ করি না, এটা কখনো করবেন না। 2 বউ নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ নাই। এটা অবশ্যই আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে, জানতে হবে ইসলামের খুঁটিনাটি বিষয়। যদি আমি আপনি না জানি, তাহলে আমি আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।